পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি। তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলনের পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। এদিন তিনি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনটি করেন। পাশাপাশি এই সম্মেলন থেকে তৃণমূলের নেতৃত্বদের তীব্র ভাষায় কটাক্ষ করলেন। সাংবাদিক সম্মেলনে বিমান ঘোষ ছাড়াও ছিলেন স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, অনিমেষ কর্মকার সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন এই সাংবাদিক সম্মেলন থেকে কি জানাচ্ছেন বিমান ঘোষ, তার মুখ থেকে বিস্তারিত শুনুন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আরামবাগ সংগঠনের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রেস মিট হয়েছে। সেখানে স্পেসিফিক আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে 4 জন বিধায়ক থাকা সত্ত্বেও আরামবাগ রেল স্টেশন কেন অমৃত প্রকল্পে আসছে না। প্রথম একটা বিষয় বলতে চাই যে যারা কিছু খবর রাখে না, যাদের কাছে কোনো খবর না থাকে, তাদের ঘটা করে মিডিয়া ডেকে প্রেস কনফারেন্স করার কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না। আজকে প্রেস কনফারেন্স করে যে মিথ্যা তথ্য মিডিয়ার মাধ্যমে দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে তার আমি তীব্র বিরোধিতা করি। অমৃত রেল স্টেশন গোটা ভারতবর্ষে 500-রও বেশি জায়গায় হয়েছে। তার মধ্যে আমার আরামবাগ সাংগঠনিক জেলায় তারকেশ্বর স্টেশন এর মধ্যে পড়েছে। তারপরে তারকেশ্বর স্টেশন পড়ার পর আরামবাগ স্টেশনকে অমৃত স্টেশন করার জন্য আমি একজন বিধায়ক হিসাবে গত 18/11/2023 সাল এই যে চিঠি মাননীয় রেলমন্ত্রীকে করেছিলাম। তো উনিও আশ্বাস দিয়েছেন যে অমৃত স্টেশনটা একবারই শেষ হবে না, আবার তো একটা ভেরিফিকেশন করে তারপরে অমৃত স্টেশন হবে। উনি আশ্বাস দিয়েছেন যে পরবর্তী সময় আরামবাগটা নিয়ে চিন্তা ভাবনা হবে এবং করার আশ্বাস উনি দিয়েছেন। তো এইসব খবর তো তৃণমূলের কাছে থাকে না। যাদের দোকান কাটা, এখানকার সাংসদকে তৃণমূল কংগ্রেসের, যদিও সে সাংসদ নয়, জোর করে ভোটে জিতেছে, কিন্তু অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের সাংসদ। তিনি কি কোনো চিঠি করেছেন দিল্লিতে গিয়ে সংসদে দাঁড়িয়ে? শুধু কি ওই কল্যাণ ব্যানার্জির অশ্লীল ভঙ্গিমা দেখানোর জন্য সংসদে যান, নাটক করার জন্য সংসদে যান? তার কি কোনো ভূমিকা নেই? আরামবাগের মানুষ যাকে নির্বাচিত করেছে, কিছু তো ভোট দিয়েছে, তার কি কোনো দায়বদ্ধতা নেই? তার কি কোনো আরামবাগের প্রতি কর্তব্য নেই? সে কি কোনো চিঠি করেছিল? কিচ্ছু করেনি। বারবার বড়াই করে বলে যে মমতা ব্যানার্জি আরামবাগে রেলটা নিয়ে এসেছে। আরে কি করে নিয়ে এসেছে? উনি তো মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটলজির ক্যাবিনেটে ছিলেন। বিজেপি শাসিত ভারতবর্ষের রেলমন্ত্রী তখন ছিলেন মমতা ব্যানার্জি। তো বিজেপি তো এই রেলকে এখানে নিয়ে এসেছে। উনি রেলমন্ত্রী থাকতে পারেন। উনি কোন সরকারের সঙ্গে ছিলেন সেই সময়? বারবার যে বড়াই করে এখানকার নেতারা বলে, সেই তথ্যটা ওরা জানে না, তাই ভুলভাল বলে। আপনাদের মাধ্যমে আমি আপনাদের বলবো, এই কপি যারা আজকে প্রেস কনফারেন্স করে মিথ্যাচার করেছে তাদের মুখে ছুঁড়ে মারুন এই কপিটা। এক। দ্বিতীয় বিষয়, এই দোকান কাটা তৃণমূল কংগ্রেস ছিলাম বা আমার সভা থেকেও বলেছিলাম যে আরামবাগ মিউনিসিপ্যালিটি যে আরামবাগ যুব উৎসব পৌরসভার আন্ডারে, সেখানে 18 জন কাউন্সিলরের ইনভাইট থাকলেও, ডাক থাকলেও একজন কাউন্সিলরের নেই। কিসের জন্য? বিজেপি করার অপরাধে। এখন বুঝতে পারছেন যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আজকে ঠেলায় পড়েছে, গাছে উঠে গেছে। আজকে যখন গেছে পৌরসভায়, আমাদের পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, অনিমেষ কর্মকার, উপাসক দে, সৌভিক কুণ্ডু, সুমন তিওয়ারি সহ আমাদের যে আরামবাগ শহরের যারা কার্যকর্তা, তারা যখন গেছে সেখানে গিয়ে পৌরসভার চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছে, তখন সে বলেছে ভুল হয়েছে, ভুল স্বীকার করেছে যে আমরা নেব। তোরা ভেবেছি কি আমরা ছেড়ে দেবো নাকি? অধিকার ছেড়ে দেবো? তাহলে মূর্খের স্বর্গে বাস করছে ওরা। তৃতীয় বিষয়, এই যে এইবারে পৌরসভা যে মেলা হচ্ছে, যুব উৎসবের মেলা, সেখানে চড়াভাবে টেন্ডার পাস করা হয়েছে। যারা ঘুগনির দোকান করবে তারা বলছে দাদা 27 টাকা প্লেট ঘুগনি বিক্রি করলে তবে আমরা লাভ করতে পারবো। এক একটা দোকান পিছু অসম্ভব ভাবে রেট নেওয়া হচ্ছে। কার স্বার্থে?
এই টেন্ডার যাকে পাইয়ে দেওয়া হয়েছে এত টাকা দিয়ে, কত টাকা কাট বানিয়েছে পৌরসভার জন্য, তার উত্তর এই পৌরসভাকে দিতে হবে, উত্তর দিতে হবে। 3 নম্বর বিষয়, 360 জন আরামবাগ যে আমাদের হসপিটাল, 360 জনকে অবৈধভাবে কাজ দেওয়া হয়েছে ওখানে, যাদের কোনো বৈধতা নেই। তাদের বৈধতা কেন নেই, তাদের বৈধ না থাকা সত্ত্বেও কেন কাজ করছে, তারও উত্তর দিতে হবে। এই যে পৌরসভা চলছে বা এই সরকার চলছে, তাদেরকে উত্তর দিতে হবে। এই 4টে বিষয়। আর একটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে যেটা আমরা এসডিওর কাছে যাবো, এখন খানাকুলো আন্দোলন চলছে, যে বোরো চাষের জন্য যে জল যদি ইমিডিয়েট সেটা আমরা সংরক্ষণ করতে না পারি, তাহলে খানাকুল এলাকায় সমস্ত চাষির প্রচুর ক্ষতি হয়ে যাবে। সেই জন্য সরকারি আধিকারিক ওখানে বিডিওর কাছে আমাদের খানাকুলে ধর্ণা চলছে। আমি এসডিওর কাছেও যাব এই বিষয় নিয়ে। এই বিষয়টা যেন সরকারের পক্ষ থেকে দেখা হয়, তার জন্য আবেদন থাকবে, না হলে কিন্তু এই আন্দোলন বাড়তে থাকবে, চাষিদের কথা মাথায় রেখে। ধন্যবাদ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।